এখনও চলছে ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ। কিন্তু কেন এই দুই দেশের মধ্যে ক্রমাগত যুদ্ধ বেঁধেই থাকে? ইসরায়েল না প্যালেস্টাইন? কেই বা বারংবার এই যুদ্ধের জন্য দায়ী? কি এই যুদ্ধের পরিণতি? কবেই বা থামবে এই হানাহানি? চলো পাল্টায়ের আজকের পর্বে জানবো এই ইসরায়েল প্যালেস্টাইন ক্রমাগত যুদ্ধের ইতিবৃত্ত একদম শুরু থেকে আজকের পর্যন্ত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা প্রথমেই জানব ইসরায়েল প্যালেস্টাইন দেশের ইতিহাস। আজ থেকে কয়েকশো বছর আগে একটি দেশ ছিল ফিলিস্তিন। মহান তুর্কি শাসকরা 1517 সালে এটি বিজয় করে নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছিল। ইহুদি জাতি, যারা সারা পৃথিবীর সর্বোচ্চ লাঞ্ছিত ও বঞ্চিত জাতি বলে মনে করে, তাদের না ছিল কোনো নিজস্ব দেশ আর না ছিল নিজস্ব কোনো সংগঠন। আমরা ইতিহাস ঘাঁটলে দেখতে পাই তৎকালীন জার্মান একনায়ক হিটলারও প্রায় 60 লক্ষ ইহুদিকে নিধন করেছিল। এই ইহুদিরা যাযাবরের মতো এক দেশ থেকে অন্য দেশে এক সময় বসবাস করে থাকে। অবশেষে তারা ফিলিস্তিনি দেশে এসে বসবাস করতে শুরু করে। অটোমান তুর্কি শাসনকালে ফিলিস্তিনে মুসলমান, খ্রিস্টান, ইহুদি কমবেশি প্রায় সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত। এরপর সম্পূর্ণ ফিলিস্তিনি অটোমান তুর্কিদের কাছ থেকে ব্রিটিশদের অধীনে চলে যায়। এখানে ব্রিটিশরা সুকৌশলে আরবীয় বিপ্লবীদের বুঝিয়ে তাদের সহায়তায় তুর্কিদের উৎখাত করে। প্রথম বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন দেশটি ব্রিটিশ সরকারের অধীনস্থ হয়ে যায়। ব্রিটিশ সরকার প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে ইহুদি ও আরবীয় মুসলিমদের বলে, তারা যদি তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধে ব্রিটিশদের সাহায্য করে তাহলে মধ্যপ্রাচ্যের সকল মুসলিম অধ্যুষিত অঞ্চল ফিলিস্তিনি সহ আরবদের দেওয়া হবে। আবার অপরদিকে ইহুদিদের বলে তাদের জন্য একটা আলাদা রাষ্ট্র করে দেওয়া হবে। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অবসানের পর ফ্রান্স এবং ব্রিটিশরা সমগ্র মধ্যপ্রাচ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করে। প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলার জার্মানির ক্ষমতায় আসীন হয়েই ব্যাপক হারে ইহুদি নিধন শুরু করে। তখন ইহুদিরা প্রায় ছিন্ন ভিন্ন হয়ে পালাতে থাকে। তারা তখন ব্যাপক হারে ফিলিস্তিনে প্রবেশ করতে শুরু করে। ইহুদিদের ফিলিস্তিনে অত্যধিক হারে প্রবেশের দুটি মুখ্য কারণ ছিল। এক, জেরুজালেম। ইহুদিরা মনে করে জেরুজালেম তাদের জন্য পবিত্র স্থান এবং যেটি ফিলিস্তিনে অবস্থিত। যেমন মুসলমানদের পবিত্র স্থান হলো মক্কা, অবশ্য জেরুজালেম মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাইয়ের জন্য পবিত্র বলে তারা প্রত্যেকেই মনে করে। নম্বর 2, তখন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন রাষ্ট্রের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক কম ছিল এবং ফিলিস্তিনে অনেকখানি ফাঁকা জমি পড়েছিল। এই দুটি কারণে ইহুদিরা ফিলিস্তিনে ব্যাপক হারে অনুপ্রবেশ করতে থাকে। কিন্তু ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদি অনুপ্রবেশ আটকাতে থাকে। মজার বিষয় হলো এই ব্রিটিশরা ইহুদিদের একটা নির্দিষ্ট রাষ্ট্র দেবার প্রতিশ্রুতি করেছিল, অথচ সেই ব্রিটিশরা ইহুদিদের নিজেদের অধিকৃত ফিলিস্তিনে আসতে দিচ্ছিল না। এই সময় ইহুদিরা নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়। অপরদিকে ব্রিটিশরা ফিলিস্তিনিদেরও কথা দিয়েছিল ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য এলাকা তাদেরকে দান করবে। তাই তারাও ব্রিটিশদের প্রতি ক্ষুব্ধ হয়ে যুদ্ধ শুরু করল। এমনই এক সন্ধিক্ষণে ব্রিটিশরা ইহুদি ও ফিলিস্তিনিদের নিজেদের মতো করে রাষ্ট্র গঠন করে নেওয়ার নির্দেশ দিয়ে সেখান থেকে চলে গেল। তখন থেকেই শুরু হলো ইহুদি ফিলিস্তিনি সংঘাত। কারণ ইহুদিরা নিজেদের জন্য একটা স্বাধীন দেশ গঠন করতে চাইছিল, অপরদিকে ফিলিস্তিনও চাইছিল সম্পূর্ণ ফিলিস্তিন দেশ তাদের। তাই তাদের দেশে অন্য কোনো অধিবাসীদের তারাও মেনে নিতে পারবে না। এমতো অবস্থায় এই সমস্যার সমাধানের জন্য জাতিসংঘ বিষয়টিতে হস্তক্ষেপ করে। জাতিসংঘ ফিলিস্তিন অঞ্চলটিকে 3টি ভাগে ভাগ করে দেয়। একটি অংশ ফিলিস্তিন জনগণের জন্য, যেটি আজকের প্যালেস্তাইন। অপর অংশ ইহুদি জাতির জন্য, যেটি বর্তমানে ইসরায়েল। আর জেরুজালেম অঞ্চলটি জাতিসংঘ নিজের তত্ত্বাবধানে রাখে। কারণ মুসলমান, ইহুদি, খ্রিস্টান প্রায় প্রত্যেক ধর্মের মানুষ মনে করে জেরুজালেম তাদের কাছে সর্বাপেক্ষা পবিত্র স্থান। ফিলিস্তিনি অধিবাসী সহ অন্যান্য আরব মুসলিম দেশগুলি জাতিসংঘের ভাগ করে দেওয়া অংশকে মেনে নিতে চায় না, কারণ তাদেরই নিজেদের দেশ ভাগ করে ইহুদিদের দিয়ে দেওয়া হয়েছে। তাই তারা ইহুদিদের তাড়ানোর জন্য যুদ্ধ শুরু করে। 1948 সালে প্রথম এই যুদ্ধের সূত্রপাত হয়, যেখানে 5টি আরবীয় দেশ এই যুদ্ধে ইসরায়েলের কাছে পরাস্ত হয়ে
এই যুদ্ধ ছিল প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ শেষ হওয়ার পর ফিলিস্তিনি নিজেদের দেশকে হারিয়ে উদ্বাস্তের মতো বিভিন্ন আরব অঞ্চলে বসতি স্থাপন শুরু করেছিল। তার কারণে ইসরায়েল তখন প্যালেস্টাইনের বৃহৎ অংশ দখল করে নিয়েছিল। যেহেতু তারা এই যুদ্ধে জয়লাভ করেছিল, আর বাকি প্যালেস্টাইন দেশের অন্যান্য অংশগুলি আরবীয় দেশগুলি নিজেদের মধ্যে দখল করে রাখে। এরপর 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু হয়, যেটি ছিল দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধেও ইসরায়েল জয়লাভ করে। এই যুদ্ধে ইসরায়েল গাজা স্ট্রিপ, পশ্চিম তীর সহ মিশরীয় উপত্যকাও তারা দখল করে নেয়। এরপর 1973 সালে আবারও একটি যুদ্ধ হয়, যেটি মূলত তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ ছিল। এরই মধ্যে মিশরে PLO বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন নামে একটি সংগঠন তৈরি হয়, যারা প্যালেস্তাইনের স্বাধীনতা দাবি করে। তারা স্বাধীন প্যালেস্তাইন রাজ্য চায়। এদিকে ইসরায়েলি জনগণ তাদের দখলকৃত পশ্চিম তীর অঞ্চলে নিজেদের বসতি স্থাপন করে। মিশর এবং ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হয়, যার ফলে ইসরায়েল অধিকৃত গাজা স্ট্রিপ, পশ্চিম তীর সহ মিশরীয় উপত্যকা সবই দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 1994 সালে প্রথমবারের মতো প্যালেস্তাইন সরকার প্রতিষ্ঠিত হয়। প্যালেস্তাইন এবং ইসরায়েল এর মধ্যে একটি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে প্যালেস্তাইন ইসরায়েল সমস্যার চিরস্থায়ী সমাধান খোঁজার চেষ্টা করা হয়। ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর অঞ্চলে ইহুদি জনগণ বসবাস করতে শুরু করে দিয়েছিল অনেক আগে থেকেই। সেখানে বসবাসকারী কট্টরপন্থী ইসরায়েলিরা কোনোভাবেই সেই স্থান ছাড়তে রাজি ছিল না। তারা এতটাই কট্টরপন্থী ছিল যে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যাও করে দিয়েছিল। এদিকে প্যালেস্টাইনে একটি নতুন সংগঠন তৈরি হয়, যার নাম হামাস। তারা PLOর সঙ্গে ইসরায়েলের যে চুক্তি হয় তা মানতে নারাজ। তাদের উক্তি, আমরা সম্পূর্ণ ফিলিস্তিনি রাজ্য ইসরায়েলি দখলমুক্ত করব, এবং তারা সশস্ত্র আন্দোলন করতে শুরু করে নিজেদের দেশের সরকার এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে। 2006 সালে প্যালেস্তাইনে সাধারণ নির্বাচনে হামাস জয়লাভ করে, কিন্তু 2007 সালে প্যালেস্তাইনে গৃহযুদ্ধ শুরু হয় হামাস ও PLOর মধ্যে। এর ফলে প্যালেস্তাইন দুটি অংশে ভাগ হয়ে যায়। গাজা স্ট্রিপ চলে যায় হামাস বাহিনীর দখলে, আর পশ্চিম তীর যৌথভাবে ইসরায়েল এবং PLOর দখলে। তারপর থেকেই ক্রমাগত এই হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলিদের মধ্যে যুদ্ধ লেগেই থাকে। বর্তমানে 2023 অক্টোবরে আবারও হামাস বাহিনীর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে। সমস্ত যুদ্ধ হামাস অধিকৃত গাজা অঞ্চলে হয়ে আসছে। হামাস চায় সম্পূর্ণ ইহুদি মুক্ত প্যালেস্তাইন রাজ্য, আর ইহুদিরা চায় সম্পূর্ণ ফিলিস্তিন মুক্ত ইসরায়েল দেশ। দশকের পর দশক ধরে চলে আসা এই যুদ্ধ থামার কোনো নাম নেই, কারণ এর পিছনে জড়িয়ে আছে ইসরায়েল প্যালেস্তাইন ছাড়াও অন্যান্য আরও কিছু দেশের নিজস্ব রাজনৈতিক স্বার্থ। তাই ফিলিস্তিনি সদ্য ভূমিষ্ঠ শিশুসহ ইসরায়েলি জনগণ নিজেদের প্রাণ হারাচ্ছে। এই তথ্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আবেদন রইল। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করুন।